আপনারা কেমন হবেন? ধন্যবাদ সবাইকে। ভাই এমন সামনে দাঁড়ালে কেমনে কি ইতিমধ্যে খেলা দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। ইতিমধ্যে খেলা দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে। খেলার ফলাফল টাইগার চৌরিকে দেখতে হবে চীনের আইসক্রিম খেলা 0। প্রথম পর্ব খেলার পরে দর্শকদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হলো। আজকের খেলার ফলাফল টাইগার চর 11-1, জিনাইয়া 11-0। আজকের খেলা সরাসরি লাইভ সম্প্রচার করছে মতলব সংবাদ। ক্যামেরা গেলে কথা বলবো খেলা জমে পুরা আজকের খেলা পুরো জমে গেছে। আক্রমণে বড় জিনেরা, আক্রমণে বড় জিনেরা। আগমনে বড় জিনেরা 10 নম্বর জাসিতে খেলা 10 নম্বর থেকে 9 নম্বর এখন আগমনে আক্রমণে আবার ভাইগার এবং চলে গেল মাঠের বাইরে এবং জিনাইয়া স্পোর্টিং ক্লাব 0। সরাসরি সম্প্রচার করছে সংবাদ। আপনারা সরাসরি লাইভ দেখবেন। আক্রমণে বড় জিনাইয়া কি হয় এবং বল ভালো লাগে এই যে এলো চলে সমস্যার কারণে কিছুটা আবার পুনরায় খেলা চালু হলো। খেলার ফলাফল টাইগার চর স্পোর্টিং ক্লাব 1, জিনাইয়া 0। ইলেকট্রিক খবরে নাই, আপনারা উপরে যাবেন, উপরে লাইটটা বন্ধ হয়ে গেছে, উপরে যাবেন, উপরে লাইটটা বন্ধ হয়ে গেছে। আক্রমণে টাইগার চর দেখা যাক কি করে। আক্রমণে জিনাইয়া দেখা যাক কি হয়। খুব সুন্দর আক্রমণ এবং মাঠের বাইরে বল। আক্রমণে টাইগার চর আক্রমণে বড় জিনাইয়া দেখা যাক কি হয়। আক্রমণ
পায়ে ধন্যবাদ পায়ে সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে এরকম অনুষ্ঠান আমরা করতে পারি। সবার প্রতি সালাম রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের উত্তর দুবাই অন্যান্য যে সমস্ত খেলা আমরা দেখেছি যে আমরা দেখতে পারবো সন্তুষ্ট হচ্ছি। আগামীতে বছর আমরা আনন্দ করে যে এবারে আমরা খেলাটা পরিচালনা করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে পাউল রেফারি সুন্দর খেলা পরিচালনা করছে এবং তার সাথে দুই সহকারী মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ রাকিব। আজকের খেলা প্রথমার্ধের খেলা শেষ খেলা 5 মিনিট অতিবাহিত হয়েছে। বরগিনা একাদশ সুন্দর খেলা উৎকৃষ্ট খেলা চলছে। এখনো খেলার গতি বোঝা যাচ্ছে না, যে কোনো মুহূর্তেই খেলার মোড় ঘুরে যেতে পারে এবং আমাদের চারপাশে প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক। আমাদের পশ্চিম পাশে যে সুন্দর গ্যালারি এবং আমাদের উত্তর পাশ দিয়ে ঢাকা সড়ক অতিবাহিত হয়েছে। এখানেও গাড়ি পার্কিং আছে, যারা বাড়ির জন্য আবারও ফাউলের এবং সিদ্ধান্ত রেফারি রাশিদে জানাল যুদ্ধ মঞ্জিদের উপরে বল, কিন্তু সাইকেলবাড়ি মোহাম্মদ রাকিব ফ্ল্যাগ উঠিয়ে জানান দিলেন যে ফাউল। এবং আক্রমণটাকে যোগাযোগ কি করা যায়, 1-0 গোলে এগিয়ে বাগাছড়া স্পোর্টিং ক্লাব। কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর খেলছেন কিন্তু না ব্যর্থ হয়েছেন। বল আবার প্যাকেজের অনুকূলে
টাইগার্সের থেকে ভার্জিনিয়া আক্রমণ থাকে দেখা যাবে কিন্তু না এখানে বাঁচি দিয়ে জানান দিলে যে থ্রো খুব সুন্দর খেলা মাঠে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি আক্রমণ ছিল বাইরে প্রবেশ করেছে আমাদের আজকে এত সুন্দর খেলা যারা আয়োজন করেছে উত্তর আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আবরার ইসলাম। খুব সুন্দর খেলা হচ্ছে লিখে মন্তব্য করেছেন। সরাসরি দেখছেন সাদিক আহমেদ। নাজমুল হাসান আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সৌদি আরব থেকে। মালয়েশিয়া থেকে রিয়াদ হোসেন যুক্ত রয়েছেন। বাংলাদেশ থেকে লিখেছেন মোহাম্মদ মিনহাজ। আমানুল্লাহ মন্তব্য করেছেন। অনেকে মন্তব্য করছেন, অবশ্যই লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন। অবশ্যই আমরা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে জানাবো। এবং এই মুহূর্তে খেলাটি 1-0 গোলে রয়েছে। সমতা ফেরানোর জন্য চেষ্টা করছে বড় ঝিনায়া এবং ইতিমধ্যেই কিন্তু আবারও বড় ঝিনায়া আক্রমণে রয়েছে। লাল দল যে ভাইগার চক তারা কিন্তু আক্রমণে রয়েছেন এবং এর মধ্যেই 9 নম্বর জার্সি পরিহিত বড় ঝিনায়ার জার্সি বদল করে আরও একজন নতুন জার্সি নামানো হয়েছে। তিনি ডিফেন্স খেলছেন। এবং এদিকে লাল দলের একজন খেলোয়াড় কিন্তু আহত হয়েছেন। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমরা ফলাফল বলছি। আরিফ আহমেদ 1-0 গোলে এগিয়ে রয়েছে ভাইগার চক। এবং বিদেশ থেকে আসছেন যারা আমাদের সাথে সাথে বসে খেলা দেখছেন। খেলা আবারও মাঠে গড়িয়েছে। লাল দলের অনুকূলে চমৎকার ভাবে মেরেছিলেন এবং বড় ঝিনায়া ফিরিয়ে দিয়েছেন। জিশান মারছেন। ইতালি থেকে শিমুল প্রধান যুক্ত হয়েছেন। ইতালি থেকে চমৎকার একটি আক্রমণ ছিল জিশানের, কিন্তু 9 নম্বর জার্সি পরিহিত জিশান ডিফেন্স খেলছে টাইগার চকের হয়ে। আগ্রহী বড় ঝিনায়া দেখা যাক কি হয়। এখনো বলা যায় না কখন কি হয়ে যায়। আমানুল্লাহ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। খেলা অনেক সুন্দর হয়েছে বলে মন্তব্য করছেন। দেখা যাক আক্রমণে ঝিনায়া কর্নার চমৎকার একটি গোল ঠেকিয়েছে বড় ঝিনায়া। আক্রমণে ভাইগার চক। সম্ভাবনা ছিল কিন্তু হাতে লেগে গেছে বড় ঝিনায়ার। হাতে লেগে গেল। ফাউল পেয়েছে লাল দল ভাইগার চক। আরিফ আহমেদ মিস করছে লিখে মন্তব্য করছেন। লাল দলের ভাইগার চকের আক্রমণ। মাঠের বাইরে বল এখন বড় ঝিনায়ার অনুকূলে। সুপ্রিয় দর্শক, আমরা কিছুক্ষণের মধ্যেই এমন একজন দর্শকের সাক্ষাৎকার নিব যিনি আমাদের পুরো টুর্নামেন্ট খেলা উনি নিজে মাঠে বসে উপভোগ করেছেন। যে 16টি বিশিষ্ট খেলা ছিল আজকের এই ফাইনাল খেলা আমাদের বিশেষ অতিথি এবং সাবেক মেম্বার কৃষ্ণপুর ইউনিয়নের
সাবেক মেম্বার মোহাম্মদ কবির হোসেন মেম্বার। আমি কাকাকে কিছু বলবো যে খেলার জন্য কিছু বলার জন্য। আচ্ছা দাদা, আমি আপনারা বলতে চাই যে আজকে আমরা যে উত্তরবঙ্গ যুব সমাজ এই 16টি বিশিষ্ট খেলার আয়োজন করেছি, প্রত্যেকটি ম্যাচই তো আপনি উপভোগ করছেন। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আমি আনন্দিত বলবো। আমাদের এই এর আগে যে 15টা খেলা আয়োজন হয়েছে। অসংখ্য ধন্যবাদ শাহজালাল হোসাইন, আরিফুল রহমান আরিফ যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সিদ্ধান্ত বা কমিটি কিরকম শক্ত আকারে যে খেলাটা পরিবেশন করছে মাঠে, এই জন্য কিছু বলার জন্য আমি আপনার ফুটবল খেলাগুলি পরিচালনা সুন্দরভাবে হচ্ছে, এখনো হয়েছে, এই জন্য আমরা আনন্দিত করবো। ধন্যবাদ এবং আজকে ফাইনাল করার জন্য আমি কিছু থাকবো যে ফাইনাল খেলার জন্য কিছু বলুন। আজকে আপনার কাছে খেলা কিরকম লাগছে? ভালো লাগছে, এখন খুব সুন্দর খেলা হচ্ছে, কোনো নেই, সুন্দরভাবে পরিচালনা করতেছে, এই জন্য আমরা দেখে আনন্দিত এবং নিবেদিত হয়েছি। ধন্যবাদ মেম্বারকে, যিনি আমাদের টুর্নামেন্টে খেলা এখানে দৌড়াতে বছর সুযোগ করছেন। এবং এর সাথে সাথে আজকে দর্শকদেরকে বলতে চাই যে আমাদের এই ঐক্যমত্য যুব সমাজের থেকে যে 2024-25 টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আজকে আমাদের এই ঐক্যমত্য পরিষদের মাঠে যে মাঠের চারপাশে দর্শক, প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক। আমরা পশ্চিম জেলাকে দেখতে পাচ্ছি যে হাজার হাজার দর্শক ওখানে প্রিপারেশন নিয়েছিল কমিটি, কিন্তু এর আগে খেলা অনুষ্ঠিত হয়ে গেছে। কিন্তু দর্শক, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটু কবিতার মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন, এভাবে চুপচাপ বসে থাকলে হবে না। এত সুন্দর খেলা আমি কমিটি বক্সের বাম সাইডে যারা আছেন তাদের একটু পিছনে নামবেন। কমিটি বক্সের বাম সাইডে যারা আছেন তাদের একটু পিছনে নামবেন। বড় ঝিনাইয়ের অনুকূলে একশো গোলে ভাইগার চোখ এগিয়ে রয়েছে এখনো। ওমান থেকে সোহাদ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাহাত হোসেন তৌসিফ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, শুভকামনা জানিয়েছেন। খেলাটি সুন্দর হয়েছে, আল মামুন লিখেছেন। শিমুল প্রধান আমাদের সঙ্গে ইতালি থেকে যুক্ত রয়েছেন। ভাই যদি ভাইয়ের ভিতরে না কিছু দেয় বিশেষ করে নিতে পারে জানি না। প্রথম বইটি শান্তি নিয়ে নিয়েছে আমাদের আত্মঘাতী একটা গোল হবার সম্ভাবনা ছিল ভাইগার
ভাইগার চকের, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেছে। আমার কমিটির একটু শাখার কানুন দিকে একটু ধৈর্য থাকতে ভাইগার চকের একজন খেলোয়াড় আহত হয়েছেন, তাকে পানি ঢালছেন মাথায়। অসংখ্য ধন্যবাদ শাহজালাল হুসাইন এবং ভাতিজি মিনহাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ওমান থেকে সোহাদ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ সোহাদকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মিনহাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব মোহাম্মদ পরিবেশন প্রধান, জনাব মোহাম্মদ মুজিবুর প্রধান, জনাব মোহাম্মদ মুস্তাফা পাটোয়ারি, জনাব মোহাম্মদ আব্দুল পাটোয়ারি, জনাব মোহাম্মদ বেরহানুদ্দিন, জনাব মোহাম্মদ হামান প্রধান, জনাব মোহাম্মদ হামিদ আক্তার এবং ভাইগার চকের হয়ে মন্তব্য করেছেন শাহাদাত হোসেন তৌসিফ। ইনশাআল্লাহ ভাইগার চক একাদশ জয়ী হবে। নাজমুল হাসান আমাদের সঙ্গে সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। জানাই শুভেচ্ছা ও স্বাগত। আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকের খেলা সরাসরি লাইভ সম্প্রচার করছেন বন্ধু সম্মান, ধন্যবাদ জানাই বন্ধু সম্মানের কন্যা ইতিমধ্যে খেলার দ্বিতীয় গোল করেছে ভাইগার চক। ভাইগার চকের দ্বিতীয় গোলের মধ্য দিয়েই কিন্তু তারা 2-0 গোলে এগিয়ে গিয়েছে। বড় ঝিনা 1-2-0 গোলে দিয়েছে। আমি মোহাম্মদের দৃষ্টি আকর্ষণ করছি মোহাম্মদ নৌফল। আমি এখন সাক্ষাৎকার নিচ্ছি উত্তরযুগ যুব সমাজের সভাপতি মোহাম্মদ আব্দুল সাত্তারের, যে যার পরিশ্রমে এত কষ্ট করে আজকে খেলা, আজকে এত খেলায় যার পরিশ্রমে এত সুন্দর খেলা উপভোগ করছে দর্শক। আমি মোহাম্মদ আব্দুল সাত্তারকে বলতে চাই যে আপনি এত পরিশ্রমের ফল আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আসসালামু আলাইকুম। আসলে আমি সহ আমার সহযোদ্ধা যারা এই খেলার আয়োজনে অত্যন্ত পরিশ্রম করেছে, আমি মনে করি যে আজকের খেলার যে আনন্দ বা আজকের যে দর্শক সবাইকে দেখে আমাদেরকে এতটাই আনন্দ লাগতেছে যে আসলে আমাদের পরিশ্রমটা সার্থক হয়েছে। সার্থক হয়েছে, এটা আমার কাছে দেখে খুব আনন্দ লাগতেছে। বাকিটা আল্লাহ যেন পরিপূর্ণভাবে শেষ করে এই প্রত্যাশা এটাই আমার কামনা। তার মানে আপনি মনে করছেন যে আপনি আপনার পরিশ্রম সফল? এখন পর্যন্ত সফল, বাকিটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ, ওনার পরিশ্রম সফল। আমি দর্শকদেরকে অনুরোধ করবো যে আপনাদের আপনারা চারপাশে একটু উৎসাহিত দিবেন, খেলা প্লেয়ারদেরকে একটু উৎসাহিত দিবেন। এবং যারা ঢাকা থেকে আগত, আমি দেখতে পাচ্ছি যে আমাদের গ্যালারির উত্তর পাশে, ডানচারের উত্তর পাশে এখানে প্রচুর গাড়ি পার্কিং করা আছে। রানিং যাত্রী যারা আছে ওনারা গাড়ি পার্কিং করে আমাদের খেলা উপভোগ করছেন। আপনারা দর্শকদের মাধ্যমে ওনাদেরকে উৎসাহ করবেন এবং খেলোয়াড়দেরকে
খেলাদের মনটাতে সতেজ থাকে সেদিকে আপনারা একটু প্রদানের মাধ্যমে উৎসাহিত করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং এরই সাথে সাথে আমার সহযোদ্ধা মোহাম্মদ ফয়েজকে বলার জন্য আমি আরো একটি আক্রমণ ছিল কিন্তু একটুর জন্য গোল হয়নি। আবারও লাল দল 2-0 গোলে এগিয়ে রয়েছে লাল দল অর্থাৎ ভাইগার চক বড় ঝিনাইয়ের সঙ্গে তারা 2-0 গোলে এগিয়ে রয়েছে। আজকের খেলায় দর্শকরা খুব সুশৃঙ্খলভাবে খেলা উপভোগ করছে। বল এখন বড় ঝিনাইয়ের অনুকূলে, দেখা যাক। তাহমিদ আহমেদ অসংখ্য ধন্যবাদ, খেলা অনেক সুন্দর হয়েছে লিখে মন্তব্য করেছেন। আক্রমণে বড় ঝিনাইয়া, দেখা যাক কি হয়, তাদের কাঙ্ক্ষিত ফলাফল তারা করতে পারে কিনা। তবে আজকের খেলায় জিনিসটা বাজিয়ে দিয়েছে দ্বিতীয় গোল কিন্তু করেছে মধ্যে 3-0 গোলে গোলে ভাইগার চক এগিয়ে রয়েছে বড় ঝিনাইয়া থেকে। এবং উত্তর লুধিয়া মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে কিন্তু জমে উঠেছে এবং চারপাশে যারা দর্শকরা রয়েছেন তারা কিন্তু চমৎকারভাবে উপভোগ করছেন খেলাটি। হ্যাপি প্রধান আমাদেরকে মন্তব্য করেছেন। আমাদের কমিটি থেকে আমরা কঠিন ব্যবস্থা নিব। ভাই আমরা আবার বলতেছি, আপনারা আমাদের মেহমান, আপনারা খুব সুশৃঙ্খলভাবে আপনারা উল্লাস করেন, সমস্যা নেই, মাঠে ঢুকবেন না এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, তাহলে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিব। আমরা মাইক্রোসফট স্পোর্টিং ক্লাবের ভাইদেরকে বলছি, আপনারা আমাদের আমন্ত্রিত মেহমান, আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিব। আজকের খেলায় তিনটি গোল করলেন মাইক্রোসফট স্পোর্টিং ক্লাবের একসঙ্গে তার এই টুর্নামেন্টের প্রথম হাসি করে তার নিজের মাটি উঠিয়ে নিলেন। মাইক্রোসফট স্পোর্টিং ক্লাবের 7 নম্বর ব্যক্তিগত খেলোয়াড় মোহাম্মদ শান্তর তিনটি গোল করে একই ফলাফল অর্জন করে দিল। আমি সাথে সাথে যে কমিটি বক্সের ডান সাইডে মাইক্রোসফট স্পোর্টিং ক্লাবের যে দর্শক আপনাদেরকে বলতেছি, খেলা স্থগিত করতে বাধ্য হবো। যদি আপনাদের কোনো কারণে খেলার বিশৃঙ্খলা সৃষ্টি হয়, খেলা স্থগিত করতে বাধ্য হবে। এবং আমি রেফারিকে অনুরোধ করবো যে দর্শক হোক, আপনি ইউলো কার্ড দেখাতে বাধ্য হবেন। দর্শক হোক কিন্তু আপনি ইউলো কার্ড দেখাতে বাধ্য হবেন। একেবারে পুরো মাঠে স্তব্ধতা, যেহেতু 3-0 গোলের ব্যবধান রয়েছে, সেহেতু ভাইগার চক 3-0 গোলে এগিয়ে রয়েছে বড় ঝিনাইয়া থেকে। আজকের খেলা ফলাফল
শেষ পর্যন্ত একাদশ দর্শকদের মন কতটুকু যত্ন দিতে পারে আর কতটুকু আনন্দ দিতে পারে এখনো দেশের সেই উদ্দেশ্যে রয়েছে। আজকের খেলার ফলাফল বড়দিনের আসিত বাইকার স্পোর্টিং ক্লাব টিম বাইকার স্পোর্টিং ক্লাবের সেই তিনটি দল এবং টুর্নামেন্টের প্রথম হ্যাটে মোহাম্মদ সান্দরপা থেকে আসলো। আমি আজকে প্যানেল খেলা মাঠে বেড়াচ্ছে প্রচুর দর্শক, হাজার হাজার দর্শক। আর এই বড়দিনের একটা আক্রমণ ছিল বড়জনের, কিন্তু গোল হয়নি। বড়দিনে একাদশ শূন্য এবং বাগাচর স্পোর্টিং ক্লাব টিম এতে মন ভাঙার কিছু নেই, এখনো প্রচুর সময় আছে, যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ানোর মতো সময় এবং বড়দিনে চমৎকারভাবে খেলেছিল কিন্তু গোল হয়নি। আবার আক্রমণ ভাগে বড়দিনে কিন্তু ব্যর্থ হলে অনুকূলে স্পোর্টিং ক্লাব এবং থ্রো। আজকে প্রচুর পরিশ্রম করছেন আমাদের প্রধান রেফারি মোহাম্মদ। খেলা প্রায় শেষের দিকে টানটান উত্তেজনা এবং কিন্তু হলো না। প্রায় 9 মিনিটের খেলা বাকি রয়েছে। আবারও বাইকে চলে অনুকূলে বল, সুন্দর খেলা উপভোগ করছেন দর্শক। আমাদের আজকে করছেন মতলব প্রতিনিধি এবং এখানে উপস্থিত আছেন মতলব প্রতিনিধির ডিরেক্টর মোহাম্মদ নওফিল হাসান মহাবিস এবং এর সহযোগী আরো আছেন যারা আজকে এত সুন্দর খেলা সরাসরি লাইভ করছেন। আমাদের উত্তমতা যুব সমাজের কথা বলতেই হবে যে এটি একটি খেলাপ্রেমিক দেশ, খেলাপ্রেমিক গ্রাম। আমাদের উত্তমতা যে মানুষ সবসময় খেলা হয়ে থাকে, আমরা দেখতে পাই যে প্রতি ঘন্টার মাসে আমরা একটি 4 বিশিষ্ট টুর্নামেন্টের আয়োজন করে থাকি ফুটবলে। এখানেও আমাদের যারা আছেন ওনারা সবসময় উপস্থিত থাকেন, আমাদের পরিচয় দিয়ে থাকেন। এরই পাশাপাশি আমরা প্রতি বছর একটি টুর্নামেন্ট আয়োজন করে থাকি 24-25-এর, যে টুর্নামেন্ট 24-এর এটা 24-25-এ করাচ্ছে। আমরা 24-এ আরো 6 মিনিটের খেলা বাকি রয়েছে, আরো 6 মিনিট বাকি রয়েছে মূল খেলা। 1.5 মাস পর আমাদের ফাইনাল খেলা আজকে 31 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি ও প্রধান অতিথিরা যারা ঢাকা থেকে আগত, থেকে আগত এবং আমাদের প্রবাসী যারা আজকে আমাদের লাইভ দেখছেন, এখানে সরাসরি লাইভ হচ্ছে আমাদের সিঙ্গাপুর প্রবাসী প্রায় আমাদের উত্তর থেকে 30-35 জনের মতো আছে সিঙ্গাপুর প্রবাসী। ওনারা লাইভে খেলা দেখছেন সরাসরি এবং কমেন্টস করছেন। আমাদের কাতার প্রবাসী এবং আবারও জিশান আক্রমণে যারাই আছেন এবং ফ্রান্সে আছেন যারা বড় ভাইরা মোহাম্মদ ফারুক খেলা দেখছেন এবং উন্নত করছেন বাসা থেকে এবং কমেন্টস করছেন। এবং ফ্রান্সের আরেক প্রবাসী মোহাম্মদ সোহেল হোসেন যিনি খেলা দেখছেন উনিও কমেন্ট করছেন। আমরা গর্বিত এবং আমরা খুবই খুশি যে বিভিন্ন দেশ থেকে ইউরোপ ও এশিয়া থেকে আমাদের খেলাগুলো উপভোগ করছেন আজকে এবং ওনারা ওনাদের মন্তব্য প্রকাশ করছেন কমেন্টের মাধ্যমে।
খেলাটি একেবারেই দ্বিতীয়ার্ধের শেষ ভাগে রয়েছে। 3-0 গোলে এগিয়ে রয়েছে ভাইগারচক বড় ঝিনাইয়া থেকে। বড় ঝিনাইয়া আপ্রাণ চেষ্টা করছে গোল দেওয়ার জন্য, তবে লাল দল কিন্তু আরও একটি গোল দেওয়ার জন্য প্রতিষ্ঠান রয়েছে। আবার দিশান আক্রমণে দেখা যাক, এবং মেরেছিলেন কিন্তু না। বড় ঝিনাইয়ের অনুকূলে বল, এবং আক্রমণে বেশি ভাইগারচক স্পোর্টিং ক্লাব। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকরা এখানে সব খেলোয়াড়ই ঢাকা থেকে, অনেক খেলোয়াড়ই ঢাকা থেকে আগত, এবং চাঁদপুর ক্লাব থেকেও অনেক খেলোয়াড় আসছে। আমরা বিগত খেলায় দেখেছি যে অনেক বড় বড় ক্লাব থেকে প্লেয়ার আসছে এখানে। আমরা নারায়ণগঞ্জ ক্লাব থেকেও এখানে এসে পড়ে গেছেন আমাদের সেই ঐতিহ্যবাহী বটগাছ। এই বটগাছের নিচে প্রাইমারি মাঠ। অমাননা লিখেছেন আজকের খেলা ভালো হয়েছে। শাহনাজ নীলও জানতে চেয়েছেন। ভাইগারচক 3 গোলে এগিয়ে রয়েছে বড় ঝিনাইয়া থেকে। বড় ভাইরা, এবং প্রবাসী ভাইরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সহযোগিতায় আমরা অনুষ্ঠিত করে থাকি বিগ বিগ টুর্নামেন্ট, এবং তারই সাথে আমাদের এখানে আমাদের কমিটির আরেক বড় ভাই মোহাম্মদ কামাল হোসেন, যিনি এই খেলায় অনেক পুরস্কার পেয়ে গেছেন এবং তার সহযোদ্ধাদের নিয়ে খেলা সবসময় দিক নির্দেশনা দিয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ কামাল ভাইকে। তিনি এখনো কোনো আসন গ্রহণ করেননি, এবং এর সাথে কমিটির আছেন মোহাম্মদ নাসির হোসেন। অতিরিক্ত সময় গড়ালো খেলাটি, অতিরিক্ত 5 মিনিটের খেলা হবে। এর সাথে সাথে পরিবর্তনের পালা। অসংখ্য ধন্যবাদ মিনহাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন নাইমুল ইসলাম, রিয়াদ যুক্ত রয়েছেন, অনেকে যুক্ত আছেন। অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারেন। দেখো নিলয় শব্দ আছে নাকি? ভাই আমি দেই সেলিব্রেশন দিয়া ভাই আগে আমরা জানি এদিকে ট্রফি দিব না, ট্রফি দিব এটা তোর কাছ তুই করছ না, দ্রুত ট্রফি দিলে আয় আমি কই ট্রফি স্কুলে কাছে না রাখছি মানে কাকে না করেন নাকা বল বল বললে করে না করেন বল বল কি করেন বলতে আগে দাও কি ভাই আরে ভাই আমি তো আরে মেরা করে আমরা এই কথা করতে জান লাগলো আমি জিজান অতিরিক্ত সময়ের খেলা চলছে, যেমন
মধ্যে লাল দল অর্থাৎ টাইগার চক 3-0 গোলে এগিয়ে রয়েছে। বড়জিনা ফিরে যাওয়ার প্রচেষ্টা করছে। গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, কিছু সময়ের খেলা এবং বিজয়ের অভিলক্ষে পৌঁছে গেছে টাইগার চক 3-0 গোলে। মিলের ব্যাগে ঢুকাতে ওটা কিন্তু শান্ত আজকে তার কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, কিন্তু তার খেলোয়াড় মোহাম্মদ শান্ত পুরো টুর্নামেন্টের ভিতরে আজকে হ্যাট্রিক করে এবং বড়জিনা কিন্তু একটি গোল দিয়েছে ইতিমধ্যে 3-1 গোলে কিন্তু এগিয়ে রয়েছে টাইগার চক, একটি গোল দিতে পেরেছে। তুমি ধরবা সেলিব্রেশনে একদম প্রাইভেট হয়ে সব টাইমে দেবো লাইভ এবং ইতিমধ্যেই